আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ফেসবুকে অনেকেই আসে খুবই দ্রুত সফলতা নেয়ার জন্য। ভাই ফেসবুকে সফলতা হওয়ার জন্য দ্রুত হওয়ার কোনো বিষয় না। মূল বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে বলি, মূল বিষয়টা হচ্ছে আপনার কনটেন্ট যদি ভালো হয় তাহলে এটা সময়ের ব্যাপার না। আপনার যেকোনো সময় আপনার কনটেন্টটা ভাইরাল হয়ে যাবে। যেকোনো সময় আপনার কনটেন্টটা ফর ইউ তে চলে যাবে। যাই হোক আজকের মূল বিষয়টা হচ্ছে ভাই আমরা অনেকেই ফেসবুকে আইসা চিন্তা করি যে না আমার কন্টেন্টটা কেন তা মানে ভাইরাল হয় না, আমার কন্টেন্টটা কেন মানুষের কাছে যায় না, কেন আমার কন্টেন্টগুলা মানুষ মানে রিচ করে না। তো ভাই ফেসবুকের মূল অ্যালগরিদমটা যদি আমরা বুঝে ফেলি তাহলে এগুলা বুঝা আমাদের জন্য খুবই সহজ একটা বিষয়। তো মূল বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে বলি, আপনার কনটেন্টের প্রতি আপনি ভাই ফোকাস দেন। আপনার কনটেন্ট যদি ভালো হয়, আপনার কনটেন্ট যদি গ্রহণযোগ্য হয়, তাহলে এই কনটেন্টটা আপনার এটা যেকোনো সময় রিচ হবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন ভাই, যখন আপনি করবেন আপলোড সাথে সাথে যে এটা রিচ হবে এমন না। এমনও হইতে পারে, আমরা দেখছি এমনও যে আপনি একজনের কনটেন্ট দিছে, এটা ১ মাস পরও ১৫ দিন পরেও কিন্তু এটা রিচ হয়। তো এইটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে ভাই আপনার কনটেন্টের প্রতি আপনি ফোকাস দেওয়া। আপনি যদি কনটেন্টের প্রতি ঠিকমতো ফোকাস দেন, আপনার কনটেন্টটা যদি গ্রহণযোগ্য হয়, ভালোভাবে যদি আপনি এটারে এডিটিং করতে পারেন, তাহলে দেখবেন এইটা খুব রাতারাতি মানুষের কাছে যাবে, এটা রিচ হবে, এনগেজমেন্ট হবে। আর ফেসবুকের যে মূল অ্যালগরিদম যে এইটাই চায় যে আপনার কনটেন্টটা ক্রিয়েটিভিটি হোক, মানুষের যাতে গ্রহণযোগ্যতা মিলুক। এই জন্য ভাই আমরা যে বাংলাদেশি অধ্যুষিত বা বাংলা ভাষার অধ্যুষিত মানুষগুলা আমরা ৩টা কাজ করতে পারি। বুঝতে পারছেন? ৩টা কাজ। এর মধ্যে ১ম কাজটা হচ্ছে আপনি ইমোশনাল কোনো কিছু করতে পারেন। মিনস আপনি মাটি, গ্রাম এগুলা নিয়ে আপনি কিছু কনটেন্ট করতে পারেন। অথবা আপনি হচ্ছে প্রবাসে যারা আছেন, প্রবাস ভাই বন্ধুদের তাদের গল্প কাহিনী নিয়ে আপনি কনটেন্ট করতে পারেন। এগুলো খুবই তাড়াতাড়ি হয় রিচ। আর সেকেন্ড হচ্ছে আপনি আপনার মানি নিয়েও কিন্তু আপনি কনটেন্ট ক্রিয়েট করতে পারেন। তো মূল বিষয়টা হচ্ছে ভাই আপনার নিজের ভিতরে ক্রিয়েটিভিটি যদি থাকে তাহলে ক্রিয়েটিভিটি দ্বারা আপনার কনটেন্ট, আপনার পেজ আইডি আপনি খুব তাড়াতাড়ি গ্রো করতে পারেন। এর জন্য কোনো বিষয়ই না যে আপনি এটা কেন গ্রো হয় না। অযথা সময় নষ্ট করে যদি আপনারা মনে করেন যে আমি মানে যা তা যদি আপনি দেন ফেসবুকে দিয়ে যদি বলেন ভাই আমার এটা কেন গ্রো হয় না, ভাই গ্রো হবে, গ্রো হওয়ার মতো কাজ করতে হবে। আপনি যদি ঠিক মতো কাজ করেন, যে একটা কাজ যদি আপনি আপনি মন মতো করেন তাহলে কেন এইটা থেকে আপনি ফিডব্যাক পাইবেন না। আর ফেসবুক তো চাই যে তার কাছে আপনি এঙ্গেজ থাকেন, ফেসবুকের কাছে আপনি এঙ্গেজ থাকেন, অন্য কোনো প্ল্যাটফর্মে যান না। তো ফেসবুকে যেহেতু চাই যে তার কন্টেন্টটা তার কাছে আপনি থেকে তার মতো কন্টেন্টটা ক্রিয়েট করা, তাহলে কেন আপনি তার মতো কন্টেন্ট ক্রিয়েট করবেন না। তো এই বিষয়টা হচ্ছে মূল। আজকে এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলার জন্য আসলাম। সবসময় চেষ্টা করবেন এই তিনটা বিষয়। একটা হচ্ছে মাটি, ২টা হচ্ছে প্রবাস, তিনটা হচ্ছে মানি। মানি কিভাবে এটা আমি পরবর্তী যদি আপনারা বুঝতে চান তাহলে এটা বিস্তারিত বলবো। এবং এবং প্রবাস, মাটি, প্রবাস এগুলো তো আপনারা বুঝতেছেন, এগুলো তো বলার কিছু নাই। এইসব নিয়েও সহজ কথা হচ্ছে আপনি ইমোশন নিয়ে, বুঝছেন, মানুষের সেন্টিমেন্টাল দিয়ে যদি আপনি কাজ করেন দেখবেন এটা খুব সহজ। তবে হ্যাঁ, মিথ্যা হওয়া যাবে না, আর মিথ্যা যদি হয় ফেসবুক কিন্তু এগুলো এলাও করে না। এই বিষয়টা ভাই মাথায় রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। সবসময় চেষ্টা করবেন নিজের ক্রিয়েটিভিটিতে কাজে লাগানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালাম।